রাত গভীর হলে ছায়া হয়ে নামে আতঙ্ক। এখন আলো নিভে যাবে, শব্দ জেগে উঠবে, তুমি প্রবেশ করছো ভয় আর অজানার গহ্বরে। এটা ভৌতিক জোন। আজ আমরা একটা বেশ গা ছমছমে বাংলা গল্পের গভীরে ডুব দিচ্ছি। কেশবগড় নামের এক অভিশপ্ত গ্রামের গল্প। হ্যাঁ, কেশবগড় নামটা শুনলেই কেমন একটা রহস্যময় মনে হয়, তাই না? ঠিক তাই। আমাদের আলোচনাটা মূলত ভয়ানক বাংলা গল্প কেশবগড় এই ছোট গল্পটার উপর ভিত্তি করে। আচ্ছা, আমরা চেষ্টা করব গল্পের মূল ঘটনাগুলো ধরতে, চরিত্রদের অবস্থা বুঝতে, আর ওই অভিশাপের ব্যাপারটা আসলে কি, কোথা থেকে এলো, কি হলো শেষে, এসব নিয়ে কথা বলতে। আর গল্পটা শুরুই হচ্ছে বেশ একটা গুজব দিয়ে। গ্রামের চায়ের দোকানে ফিসফাস চলছে ডাইনি নাকি ফিরে এসেছে। হ্যাঁ, ওখান থেকেই তো শুরু। বিল্টু চাওয়ালার দোকানে গ্রামের কয়েকজন ছেলে, বাপন, পলাশ, সূর্য, বিপুল, ওরা সব বসে আড্ডা দিচ্ছিল। আর সেখানেই ওই ডাইনির কথা ওঠে। ঠিক, ডাইনি মানে তো লোক কথায় ওই রকম অভিশপ্ত আত্মা আর কি। শোনা যাচ্ছিল হারান মাস্টার নাকি পোড়া হাসপাতালের পেছনে একটা মেয়েকে দেখেছেন, আগুনে পোড়া মুখওয়ালা। বাবা, কিন্তু সবাই কি বিশ্বাস করেছিল? না না, সূর্য সে তো বেশ যুক্তিবাদী। তার কথা হলো, চোখে দেখিনি, বিশ্বাসও করি না। এই অবিশ্বাস থেকেই কি? হ্যাঁ, এই অবিশ্বাস থেকেই ওরা ঠিক করলো নিজেরাই গিয়ে দেখবে ব্যাপারটা কি। 4 বন্ধু মিলে রাতের অন্ধকারে চলল ওই পোড়া হাসপাতালের দিকে। ভাবা যায়, রাতের বেলা পোড়া হাসপাতাল, পরিবেশটাই তো ভয়ের। একদম ঝাউবন, কুয়াশা, তার মধ্যে ওরা দেখলো ভাঙা জানালায় একটা ছায়া নড়ছে, আর ভেতর থেকে ভেসে এলো একটা কান্নার আওয়াজ। কিসের কান্না? ওই আর্তনাদ, বলছিল, আমার সন্তান কোথায়। গায়ে কাটা দিচ্ছে শুনে এরপর ওরা কি করলো? ভয় পেয়ে ফিরে এলো? ভয় তো পেয়েছিল বটেই। ওরা গেল গ্রামের অভিজ্ঞ মিনিতি মাসির কাছে পরামর্শের জন্য। মিনিতি মাসি? উনি নিশ্চয়ই কিছু জানতেন। উনি তো শুনেই বললেন, সর্বনাশ, ডাইনি জেগে উঠেছে। উনি জানালেন আসল ঘটনাটা। কি ঘটনা? যে অনেক কাল আগে জমিদার সেন নাকি এক নির্দোষ মহিলাকে পুড়িয়ে মেরেছিল। সেই মহিলাই এখন ডাইনি, আর তার অভিশাপ। অভিশাপটা কি? যতদিন না সে তার রক্ত ফেরত পাচ্ছে, সম্ভবত সন্তান, ততদিন গ্রামে শান্তি ফিরবে না। ব্যাপারটা বেশ সাংঘাতিক। তার অতীতের একটা ভুলের জন্য গোটা গ্রামের এই অবস্থা। এরপর ওরা কোথায় গেল? জমিদার বাড়ি। হ্যাঁ, অভিশাপের উৎস খুঁজতে ওরা গেল পুরনো জমিদার বাড়িতে। সেখানেও ওই একই রকম ভয়ের পরিবেশ, দেয়ালে ছায়া, পুরনো শেকল। আর কিছু? আর রক্ত দিয়ে লেখা একটা বার্তা। রক্ত দিয়ে? কি লেখা ছিল? লেখা ছিল, আমি ফিরছি, আমি মরিনি, কেশবগড় আমার হবে। উফ, সূর্যর মতো ছেলেও তো এবার একটু নড়ে চড়ে বসলো নিশ্চয়ই। হ্যাঁ, সূর্য তখন বুঝতে পারছিল সবটা যুক্তি দিয়ে মাপা যায় না। আত্মার মুক্তির ব্যাপারটা হয়তো সত্যি, কিন্তু ভয়টা কি এখানেই শেষ? না, আরও ভয়াবহ অভিজ্ঞতা বাকি ছিল। ওরা আবার গেল পোড়া হাসপাতালের পেছনে কবরস্থানে। কবরস্থানে? রাতে? হ্যাঁ, আর সেখানে যা দেখলো সেটা ভাবা যায় না। আধ পোড়া মুখ, চোখ নেই, লাল শাড়ি পরা একটা মূর্তি হাসছে। কি ভয়ঙ্কর! পলাশ তো চিৎকার করে অজ্ঞানী হয়ে গেল, আর জ্ঞান ফিরলে দেখা গেল ওর বুকে আঁচড়ের দাগ, আর তাতে লেখা। কি লেখা? সেই একই কথা, আমার সন্তান ফেরাও। তার ডাইনির দাবি একটাই। এরপর কি হলো? সূর্যর কি অবস্থা? সূর্যর মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন এলো, কেমন যেন গ্রানি হয়ে গেল। ওর গলা দিয়ে অন্যরকম স্বর বেরোতে লাগলো, ফিস ফিস করে বলছিল, আমি প্রতিশোধ, আগুন। ওর উপর ভর করেছিল নাকি? সেরকমই মনে হয়। তখন গ্রামের বিভূতি কাকু পরামর্শ দিলেন, কাল ভৈরবকে ডেকে যজ্ঞ করতে হবে, অশুভ শক্তি তাড়াতে। যজ্ঞ? তাতে কি কাজ হলো? সেই মতো মনসাতলার মন্দিরে বিশাল যজ্ঞের আয়োজন হলো। চাতুর্য মশাই পুজো আর্চা করছিলেন। উনি সাবধান করে দিলেন, ডাইনির চোখের দিকে তাকালেই মৃত্যু। তারপর ডাইনি এলো? এলো যজ্ঞের আগুনের ঠিক ওপারে। তার সেই ভয়ঙ্কর রূপ আর সেই একই দাবি, আমার সন্তান, আমার রক্ত ফেরাও।
কি হলো তখন? লড়াই হলো? না, একেবারে অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটল। সূর্য সে এগিয়ে গেল। এগিয়ে গেল মানে? এগিয়ে গিয়ে সোজা ঝাঁপ দিল যজ্ঞের আগুনে। হ্যাঁ, কি বলছেন? কেন? গ্রামটাকে বাঁচানোর জন্য আত্মবলিদান। আর ঠিক তখনই ডাইনি চিৎকার করে উঠল। কি বলে চিৎকার করলো? বলল, তুই আমার সন্তান, তোর মধ্যেই আমার অভিশাপ শেষ হবে। তারপর একটা বিকট শব্দ, আর সূর্য আগুনে মিলিয়ে গেল। সাংঘাতিক! তাহলে সূর্যই কি ডাইনির সেই সন্তান, মানে প্রতীকী অর্থে? হয়তো তাই। অভিশাপটা যেন ওর মাধ্যমেই পূর্ণতা পেল, আবার ওর আত্মত্যাগের শেষও হলো। এরপর গ্রামে শান্তি ফিরল। 10 বছর কেটে গেছে। তারপর কেশবগড় এখন শান্ত, কিন্তু পলাশ আর নেই। সূর্যকে সবাই শহীদের মতো দেখে। মিনতি মাসি কি বলেন? মিনতি মাসির বিশ্বাস সূর্য আজও গ্রামটাকে পাহারা দেয়। বিল্টুর দোকানে এখন ওর ছবি রাখা। আর কোনো রহস্য? একটা গুজব শোনা যায়, মাঝরাতে নাকি বিল্টুর দোকানে কেউ চা খেতে আসে, যার চোখ আগুনের মতো জ্বলে। তার মানে? সূর্য? কে জানে। গল্পটা এখানেই কেমন যেন লোককথার মতো হয়ে যায়। তাহলে এই আলোচনা থেকে আমরা দেখলাম একটা অভিশাপের গল্প, যেখানে ভয়, অবিশ্বাস, প্রতিশোধ, বিশ্বাস আর আত্মত্যাগের একটা অদ্ভুত মিশেল আছে। হ্যাঁ, অতীতের ভুল কিভাবে দীর্ঘকাল ধরে প্রভাব ফেলে আর মুক্তির জন্য মানুষ কতটা চরম পথে যেতে পারে, সেটাই যেন দেখায় গল্পটা। কিন্তু শেষে একটা প্রশ্ন তো থাকছেই, তাই না? কোনটা? ওই যে 10 বছর পরেও পোড়া হাসপাতালের পেছন থেকে ভেসে আসার স্বর, আমি ফিরে আসব আবার একদিন, এটা কিসের ইঙ্গিত? সেটাই হলো আসল রহস্য। অভিশাপ কি সত্যি শেষ হয়েছে, নাকি ওটা শুধু ঘুমিয়ে আছে, আবার কোনোদিন ফিরে আসার অপেক্ষায়? হ্যাঁ, এই প্রশ্নটাই হয়তো গল্পটা আমাদের ভাবার জন্য রেখে গেছে।